আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব, এখানে একটা কোড দেয়া আছে, কোড লেখা আছে আর কি। তো এই কোডের ভিতরে কোনগুলো আইডেন্টিফায়ার, সেগুলো আমরা আইডেন্টিফাই করে প্রিন্ট করব, এটা আমরা দেখব আজকে। তো পুরোটা ইউজার থেকে ইনপুট নিতে হবে। ইউজার থেকে ইনপুট নিয়ে এরপর যেগুলো আইডেন্টিফায়ার, যেমন মেইন, এই শুধু মেইন লেখাটা একটা আইডেন্টিফায়ার, এক্স একটা আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার বলতে বোঝানো হয় ভেরিয়েবলগুলো, মূলত যেগুলো আমরা ডিক্লেয়ার করি, যেগুলোর মধ্যে আমরা কোনো কিছু স্টোর করি, সেগুলো হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোকেই বলা হয় আইডেন্টিফায়ার। তো আমরা এক্সকে একটা আইডেন্টিফায়ার বলতে পারি, ওয়াইকে একটা আইডেন্টিফায়ার বলতে পারি, সাম একটা আইডেন্টিফায়ার, এই যে সাম, তারপর এক্স ওয়াই, এগুলো আইডেন্টিফায়ার, এই সামটা আইডেন্টিফায়ার। তো আমরা এই আইডেন্টিফায়ারগুলো কি করব, প্রিন্ট করার চেষ্টা করব। এটা ইউজার থেকে ইনপুট নিব, এরপর এই আইডেন্টিফায়ারগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো প্রিন্ট করার চেষ্টা করব। ইন্টিজার, এটা কিন্তু একটা আইডেন্টিফায়ার না, এটা হচ্ছে কিওয়ার্ড। ইন্টিজার একটা কিওয়ার্ড। তারপর এন্ডেল, এটাও একটা কিওয়ার্ড, এটা আইডেন্টিফায়ার না। আচ্ছা, তো দেখি কিভাবে করা যায়। এটা করার সম্ভবত সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ভেক্টর দিয়ে করা। তো ভেক্টর সম্পর্কে ইনশাল্লাহ আজকের ক্লাসে ধারণা দেওয়া হবে। ক্লাস তো না বলা যায়, ভিডিও টিউটোরিয়ালে ধারণা দেওয়া হবে। তো আমরা এই পুরো কোডটাকে ইউজার থেকে তো ইনপুট নিব। তো আমি চিন্তা করতে পারি যে এটাকে একটা স্ট্রিং চিন্তা করতে পারি, এই পুরোটাকে একটা স্ট্রিং চিন্তা করতে পারি, শুধু শুধু এইটাকে একটা স্ট্রিং চিন্তা করতে পারি, এটাকে একটা স্ট্রিং চিন্তা করতে পারি। মানে প্রত্যেকটাকেই একটা করে, মানে প্রত্যেকটা পার্টকে আমি একটা করে স্ট্রিং চিন্তা করতে পারি। একটা স্ট্রিং চিন্তা করে পর সেই স্ট্রিংগুলো আমি ইউজার থেকে ইনপুট নিব, আর সেগুলো একটা ভেক্টরের মধ্যে আমি স্টোর করব। এরপর যেগুলো আইডেন্টিফায়ার, সেগুলো খুঁজে খুঁজে বের করে প্রিন্ট করব। তো এভাবে জিনিসটা করা যেতে পারে, কিন্তু আমি যদি অ্যারে দিয়ে এটা করতে যাই, তাহলে এটা অনেক কমপ্লেক্স একটা কোড হবে, আর তাও সুন্দরভাবে মনে হয় না যে করা যাবে অ্যারে দিয়ে। ম্যাম যদি দেখায় তখন হয়তো বা জানা যাবে যে এটার কোনো অপটিমাল ওয়ে আছে কিনা অ্যারে দিয়ে করার। আচ্ছা, তো আমরা ভেক্টর দিয়েই করা দেখব ইনশাল্লাহ। তো ভেক্টর আসলে কি সেটা এখন একটু বলবো। আচ্ছা, ভেক্টর হচ্ছে একটা ডাইনামিক অ্যারে। অ্যারের মতোই এটা কাজ করে, ঠিক আছে? এটা একটা ডাইনামিক অ্যারে। অ্যারের মতো এটা কাজ করে, কিন্তু এটার অনেক সুযোগ সুবিধা আছে। এটার মধ্যে অনেক ফাংশন ব্যবহার করা যায়, এটার অনেক বিল্ট ইন ফাংশন আছে যেগুলো ব্যবহার করা যায়। তো সেগুলো দেখা তো আসলে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভেক্টরের একটা বেসিক কাজ শেখা। তো সেটাই আমরা শিখবো এখন। তো ভেক্টর হচ্ছে একটা অ্যারে মতো, ডাইনামিক অ্যারে। আমি চাইলে, যেমন অ্যারে, যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, লাইক আমি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম, তো অ্যারে লিখে তারপর কি করতে হয়, অ্যারের একটা সাইজ দিয়ে দিতে হয়, 10 সাইজের একটা অ্যারে। এভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয়। তো অ্যারে আমি চাইলে ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করতে পারি। তাহলে আমার এখানের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট, লাইক যদি আমি এভাবে দেখাই, আচ্ছা, তো অ্যারের ভিতরে কি আছে, 10টা ইন্টিজার টাইপের ভ্যালু আছে। এখন আমি যদি এটাকে ক্যারেক্টার করে দিই, তাহলে এটা কি হয়ে গেল, একটা ক্যারেক্টার টাইপের অ্যারে হয়ে গেল। তাহলে এখন এই ভ্যালুগুলো কি ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টার হয়ে যাবে এগুলো। আর লাইক ওয়ান একটা, তবে এখানে আমি সি সি একটা ক্যারেক্টার, তারপর এখানে আর একটা ক্যারেক্টার, এটা একটা এই সাইনটা একটা ক্যারেক্টার। তো তো আমি যখন অ্যারের ডাটা টাইপটা ক্যারেক্টার ডাটা টাইপ সিলেক্ট করব, তখন কি হবে, অ্যারের ভিতরের এলিমেন্টগুলো সব ক্যারেক্টার হয়ে যাবে। তো ফ্লোট টাইপেরও অ্যারে ডিক্লেয়ার করা যায়, ফ্লোট মানে দশমিক নাম্বার নেওয়া যাবে। তো তখন কি হবে, আচ্ছা, তো আমি যদি ফ্লোট টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করি, তখন এগুলো ফ্লোটিং পয়েন্ট হয়ে যাবে সব, 1.2, 1 পয়েন্ট, এরকম। তো নাম্বারগুলো এরকম হয়ে যাবে। তো অ্যারের ক্ষেত্রে মানে ফ্লোটিং পয়েন্ট অ্যারে ডিক্লেয়ার করা যায়,
তারপর হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করা যায়, আর হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করা যায়, কিন্তু স্ট্রিং টাইপের অ্যারে তো আর ডিক্লেয়ার করা যায় না। মানে আমি অ্যারের ভিতরে লাইক অ্যারের প্রত্যেকটা এলিমেন্টই হবে এক একটা স্ট্রিং, এরকম তো আসলে হয় না। লাইক দেখাই, যেমন অ্যারের প্রত্যেকটা এলিমেন্টই হবে একটা স্ট্রিং, নিশাদ, তারপর লাইক হোসেন, ইমন, শাহাদাত। তো অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হবে এক একটা স্ট্রিং, এরকম আসলে হয় না। তো এই কারণেই আমরা ভেক্টরটা ব্যবহার করব, কারণ ভেক্টরে আমি যেমন ইন্টিজার ডাটা টাইপ নিতে পারবো, ফ্লোটিং পয়েন্ট নিতে পারবো, ক্যারেক্টার নিতে পারবো, এমনকি স্ট্রিংও নিতে পারবো। স্ট্রিংয়েরও কি ভেক্টর তৈরি করা যায়। তো এখন আমরা ভেক্টরটা দেখি। এই মানে মূলত ভেক্টর আর অ্যারের মধ্যে এরকম হিউজ পার্থক্য আছে, এই কারণে ভেক্টর দিয়ে অনেক কাজ সহজেই করা যায়। এই যে ভেক্টর ডিক্লেয়ার করতে হয় কিভাবে, প্রথমে একটা ভেক্টর লিখতে হয়, ভেক্টর লিখবো, এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমি দিলাম। এরপর এটা এখন আমার ভেক্টরটা কি ডাটা টাইপের হবে সেটা আমাকে লিখতে হবে। যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং লিখবো, যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার লিখবো, যদি ক্যারেক্টার হয় তাহলে ক্যারেক্টার লিখবো, এভাবে। তো আমি স্ট্রিং টাইপের একটা ডাটা ভেক্টর ক্রিয়েট করতে চাই, তো স্ট্রিং লিখলাম। এরপর কি করলাম, ভেক্টরের এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমি ভেক্টর একটা নাম দেবো, সেটা ভি হতে পারে, সেটা ভিটি হতে পারে, যে কোনো নাম দেওয়া যেতে পারে, অ্যারের মতো আর কি। অ্যারেতে আমরা কি করি, আচ্ছা ইন্টিজার অ্যারে নামে একটা অ্যারে ডিক্লেয়ার করি, এটা এ নাম দেওয়া যেতে পারে, ভি নাম দেওয়া যেতে পারে, সি নাম, যে কোনো নাম দেওয়া যেত। তো আমি সাধারণত এরকম নাম দিয়ে থাকি। এরপর এরকম মানে সাইজ ডিক্লেয়ার, অ্যারের সাইজটা ডিক্লেয়ার করতে হয়, এভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয় মূলত। আর ভেক্টর ডিক্লেয়ার করতে হয় এভাবে। এখন আমি যদি ইন্টিজার টাইপের ভেক্টর ডিক্লেয়ার করি তাহলে আমাকে এখানে ইন্টিজার লিখে দিতে হবে। তো এই হচ্ছে, এটা হচ্ছে অ্যারে আর এটা হচ্ছে ভেক্টর। আমি চাইলে ভেক্টরের সাইজ আবার মানে অ্যারেতে, লাইক এটা যদি একটু কমেন্ট করে দিই, অ্যারেতে সাইজ ডিক্লেয়ার করা ম্যান্ডাটরি, মানে আমাকে অ্যারে ডিক্লেয়ার করলে তার একটা সাইজ দিয়ে দিতে হবে, অবশ্যই দিয়ে দিতে হবে। কিন্তু ভেক্টরে সাইজ দেওয়া জরুরি না। সাইজ না দিলেও কি করবে, মানে সাইজ না দিলেও সে নিজের মধ্যে কি ভ্যালু নিতে পারবে। আবার সাইজ দিয়েও দেওয়া যায়, আমি এভাবে চাইলে একটা সাইজ দিয়ে দিতে পারি। এই যে এখন এই ভেক্টরটার সাইজ হয়ে গেল 100। তো এরকম ভেক্টরে অনেক সুযোগ সুবিধা আছে। যাই হোক, তো আমরা একটা স্ট্রিং টাইপের আসলে ভেক্টর ডিক্লেয়ার করব। লাইক ভেক্টরটা এরকম হবে, মানে ভেক্টরের মধ্যে অনেকগুলো স্ট্রিং থাকবে, এটা হচ্ছে গ্রুপ অফ স্ট্রিং, নট গ্রুপ অফ ক্যারেক্টার। শাহাদাতের নাম দিই, আচ্ছা হৃদয় বাদ যাবে কেন, আচ্ছা। তো এই যে মানে একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম স্ট্রিং টাইপের, তারপর ভেক্টরের মধ্যে কি করলাম, এভাবে আসলে ভেক্টরের মধ্যে এলিমেন্টগুলো কি মানে নিতে হয় আর কি। ইউজার থেকেও নেওয়া যায়, সরাসরিও ডিক্লেয়ার করা যায়, মানে সরাসরি ইনিশিয়ালাইজ করা যায়। তো আমি সরাসরি ইনিশিয়ালাইজ করলাম, নিশাদ, হোসেন, ইমন, শাহাদাত, হৃদয়, এগুলো কি এক একটা স্ট্রিং। তো এই ভেক্টরের মধ্যে এই প্রত্যেকটা স্ট্রিং আছে। এখন যদি আমি লাইক ভি0 অ্যারের মতো ভি0 যদি প্রিন্ট করে দেখাই, তো ভি1, ভি2, ভি3, 1 2 3, এখন যদি প্রিন্ট করে দেখাই প্রত্যেক 1 2 3 4 5, আচ্ছা 5টা, তাহলে আরও একটা প্রিন্ট করি। এই যে আমার ভেক্টরের মানে ভি0তে কে আছে, ভি0তে আছে নিশাদ, এই যে এটা। ভি1-এ কি আছে, হোসেন, এই যে এটা, এই স্ট্রিংটা। ভি2-তে কি আছে, ইমন, এই স্ট্রিংটা। আর ভি3-তে শাহাদাত, ভি4-এ হৃদয়, এই যে এগুলো সব প্রিন্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ভেক্টরের কাজ। আশা করি এই জিনিসটুকু আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন হ্যাঁ, আচ্ছা। তো এখন এই পুরোটা কিভাবে আমি
ইউজার থেকে ইনপুট নিব। আমি বলেছিলাম আমি সবগুলোকে একটা আলাদা আলাদা স্ট্রিং চিন্তা করব। তো যদি একটু এভাবে করে দেই, হ্যাঁ, তাহলে এখানে কয়টা মোট স্ট্রিং হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28টা স্ট্রিং হবে। তো আমি এখন 28টা স্ট্রিং ইনপুট নেব ইউজারের কাছ থেকে। ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন 28, যেহেতু 28টা স্ট্রিং নিতে হবে এই জন্য 28 দিলাম, i প্লাস প্লাস। এবার কি করব, আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করব s। তো ওই স্ট্রিংটা এখন ইউজার থেকে ইনপুট নিব। একটা স্ট্রিং কি করলাম, ইউজার থেকে ইনপুট নিলাম। এখন আচ্ছা, এটা দেখানোর আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ভেক্টরের মধ্যে এভাবে এলিমেন্ট পুশ করা যায়। যেমন ভি ডট পুশ ব্যাক, লাইক 1 পুশ করে দিলাম, 2 3 4। তো ভেক্টরের মধ্যে এভাবে এলিমেন্ট কি করা যায়, পুশ করা যায়। এখন যদি প্রথমে যদি আমি ভেক্টরটা প্রিন্ট করে দেখাই, আচ্ছা আচ্ছা, তো প্রথমে যদি আমি ভেক্টরটা প্রিন্ট করে দেখাই, লাইক ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন ভি ডট সাইজ। ভি ডট সাইজ মানে ভেক্টরের সাইজ, ঠিক আছে? তো ভেক্টরের সাইজ এখন কি 0, কারণ আমি ভেক্টরের মধ্যে কিছুই তো পুশ করিনি। এখন যদি আমি vi প্রিন্ট করি, তো কিছুই প্রিন্ট হবে না। কোথায় ভুল গেল? আচ্ছা, এগুলো কেটে দিই। এই যে ভেক্টরের মধ্যে আসলে কিছুই নেই, তো কিছুই প্রিন্ট হয়নি, কারণ আমি তো ভেক্টরের মধ্যে কিছু পুশ করিনি। আচ্ছা, এখন যদি আমি লাইক ভি ডট একটা ভেক্টর, হ্যাঁ সরি, এটা তো স্ট্রিং টাইপের ভেক্টর নিয়েছি, লাইক ইন্টিজার টাইপের নিয়ে দেখাই। তো ভি ডট পুশ ব্যাক 1। তো আমি কি করলাম, ভেক্টরের মধ্যে 1 পুশ করলাম, এরপর 2 আর 3 পুশ করলাম। তো আমি যখনই আসলে একটু কমেন্ট করে দেখাই, যখনই ভেক্টরের মধ্যে 1 পুশ করেছি, এখানে লেখা কি পুশ ব্যাক, তার মানে ব্যাকে পুশ হবে, মানে ব্যাকে গিয়ে এটা স্টোর হবে। তো যখনই আমি 1 ভেক্টরের মধ্যে 1 পুশ করেছি, তখন 1 ভেক্টরের মধ্যে 1 চলে এসেছে। এরপর কি, যখন 2 পুশ করেছি তখন এই 1 এর পিছনে গিয়ে 2 চলে আসবে, 1 এর পিছনে 2 চলে আসবে। এরপর যখন 3 পুশ করেছি তখন এই 2 এর পিছনে 3 চলে আসবে। তো ভেক্টরটা আসলে এরকম হয়ে গিয়েছে এখন 1 2 3। এখন যদি আমি ভেক্টরটা প্রিন্ট করে দেখাই, এখানেই তো কোডটা আছে। আচ্ছা, এখন যদি আমি প্রিন্ট করে দেখাই, এই যে vi মানে v0 তে আছে কি 1, তারপর v এর মান i এর মান আবার 1 হয়ে যাবে, তাহলে v1 এ কি আছে 2, তারপর i এর মান আবার 2 হয়ে যাবে, v2 তে কি আছে 3। এই যে আমি 1 2 3 এগুলো পুশ করেছি, এই কারণে এখন ভেক্টরের মধ্যে কি এই এলিমেন্টগুলো চলে এসেছে। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখন এটা দেখাই। আচ্ছা, তো আমি কি করলাম, আমার যেহেতু এখানে কয়টা স্ট্রিং আছে, 28টা স্ট্রিং আছে, তো আমি 28 বার লুপ চালাবো। তো এই জন্য i লেস দেন 28 লিখলাম। এরপর একটা করে স্ট্রিং নিব, মানে ইউজার থেকে স্ট্রিংটা নিব, আর কি করব সেটা ভি ডট পুশ ব্যাক এস। আমি একটা করে স্ট্রিং কি করছি, একটা করে স্ট্রিং এই যে ইউজার থেকে নিচ্ছি, এরপর কি করছি, এটা পুশ করে দিচ্ছি ভেক্টরের মধ্যে, মানে ভেক্টরের মধ্যে স্টোর করে দিচ্ছি। যেমন প্রথমে এই যে এই স্ট্রিংটা নিব, তাহলে এটা কি করলাম, ইউজার থেকে নিলাম, এরপর ভেক্টরের মধ্যে পুশ করে দিলাম, তাহলে ভেক্টরের মধ্যে কি ইন্টিজার চলে আসবে। এরপর কি
এই যে মেইন একটা স্ট্রিং, এই স্ট্রিংটাকে নিব। তো এই স্ট্রিংটা মানে ইউজার থেকে এভাবে ইনপুট নিব, আবার মানে লুপ চলতে থাকবে তো বারবার। তো এটাও নিলাম, ইউজার থেকে ইনপুট নিলাম, এরপর আবার কি করলাম, এটাকেও ভেক্টরের মধ্যে পুশ করে দিলাম, তাহলে মেইন পুশ হয়ে গেল। সেম একইভাবে যে এটা একটা স্ট্রিং, ঠিক আছে, তো এটাকেও কি করলাম, ইউজার থেকে এভাবে ইনপুট নিলাম, আর হচ্ছে এটাকেও কি পুশ করে দিলাম, ওইটাকেও পুশ করে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা স্ট্রিংকে ভেক্টরের মধ্যে পুশ করব। আচ্ছা, তো আমার ইউজার থেকে ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমার ভেক্টরের মধ্যে পুরো মানে এইগুলো সব মানে এখানে যত 28টা স্ট্রিং আছে, এই 28টা স্ট্রিংই চলে এসেছে। আমরা যদি দেখতে চাই তাহলে দেখা যেতে পারে এভাবে, লাইক ইন্টিজার I equals 0, I less than 28, I plus plus vi। আচ্ছা, কি হলো? ও আচ্ছা, এটা তো স্ট্রিং টাইপের হবে। আচ্ছা, 28টা না, আমি 10টা আগে নিয়ে দেখাই, এমনি 10টা বা 5টা নিয়ে দেখাই। ইন্টিজার মেইন, এই যে এই 5টা নিয়ে দেখাই, 1 2 3 4 5 6। আচ্ছা, এই পাঁচটা নিয়ে দেখাই আপাতত। 5, এটাও সাইজ 5 করে দিলাম। এতগুলো নেওয়া আসলে ঝামেলা। আচ্ছা, তো ইন্টিজার, এরপর মেইন, এরপর এইটা ছিল, মানে এটাকে কি বলা হয়, প্যারেনথেসিস মনে হয়। আচ্ছা, তারপর এটা 1 2 3 4টা হলো, এরপর একটা এরকম দিলাম, বা আমি আচ্ছা সাম দিলাম। এই যে আমার প্রত্যেকটা স্ট্রিং কি, v0 তে এটা আছে, v1 এ এটা আছে, v2 তে এটা আছে, v3 তে এটা আছে, v4 এ এটা আছে। আমার ভেক্টরের মধ্যে আসলে সবগুলো কি স্টোর হয়ে গিয়েছে, আমরা দেখলাম। কমেন্ট করে দিই 28। আচ্ছা, এখন আমার আইডেন্টিফায়ার আসলে কোনগুলো ছিল, মেইন ছিল আইডেন্টিফায়ার, তারপর এক্স, ওয়াই, আর হচ্ছে সাম। এই চারটা 1 2 3 4, এই চারটাই আইডেন্টিফায়ার ছিল, আর তো না, আর কোনো আইডেন্টিফায়ার ছিল না। তো আমি এগুলোকে ডিক্লেয়ার মানে ইনিশিয়ালাইজ করে নিব স্ট্রিং এর মধ্যে, লাইক স্ট্রিং s1 নাম দিলাম, যে কোনো কিছু দেওয়া যেতে পারে, মেইন, s2 দিলাম, সাম, তারপর s3 দিলাম, x, আর হচ্ছে y, s4 y। আচ্ছা, তো আমি s1 এর মধ্যে মেইনকে রাখলাম, s2 এর মধ্যে সামকে রাখলাম, s3 এর মধ্যে x কে রাখলাম, এখন s4 এর মধ্যে y কে রাখলাম। আমি জানি যে আমার এগুলো আইডেন্টিফায়ার, তো এগুলো আসলে ভেক্টরের মধ্যে আছে কিনা সেটা আমি এখন চেক করব, যদি থাকে প্রিন্ট করব, না থাকলে প্রিন্ট করব না। এখন আমি একটা পুরো মানে একদম 0 থেকে 28 পর্যন্ত একটা লুপ চালাবো। আচ্ছা, চালালাম। এখন আমি দেখব আমার মানে v0 তে যেটা আছে, ঠিক আছে, v0 তে কি আছে, v0 তে থাকবে এটা, v1 এ থাকবে এটা, v2 তে এটা, v3 তে এটা। তো আমি প্রথমে চেক করব আমার এই v0টা এইটার সমান কিনা, এইটা, 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 অথবা এইটার সমান কিনা। যদি সমান হয় তাহলে কি করব, আমি আমার v0টাকে প্রিন্ট করে দিব। লাইক আমি প্রথমে চেক করব ইন্টিজার আসলে মানে ইন্টিজার সাম। আচ্ছা, একটু ভালোভাবে বুঝাই। ইন্টিজার, আর আমার সাম, মেইন, আর কি ছিল, এক্স আর ওয়াই ছিল। আচ্ছা, তো প্রথমে আমার যেহেতু v0 তে কি আছে, ইন্টিজার আছে, তো আমি প্রথমে চেক করব যে আমার ইন্টিজার এটা কি, এটা যদি সাম হয়, অথবা যদি মেইন হয়, অথবা যদি এক্স হয়, অথবা যদি ওয়াই হয়, এই চারটার মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে আমি এটা প্রিন্ট করে দেবো, আদারওয়াইজ প্রিন্ট করব না। এরপর এটার কাজ শেষ হয়ে গেলে এরপর আমি আবার এই যে মেইনে যাব,
মেইনে গিয়ে মেইন চেক করব যে মেইন সাম অথবা মেইন অথবা এক্স অথবা ওয়াই এর সমান কিনা। যদি সমান হয় তাহলে মেইনকে প্রিন্ট করব, আদারওয়াইজ প্রিন্ট করব না। এই তো লজিক। তো ইফ vi যদি ইকুয়াল ইকুয়াল কি s1 এর মধ্যে মেইন আছে, s2 এর মধ্যে সাম আছে, s3 এর মধ্যে x, x4 এর মধ্যে y আছে। তো আমি চেক করব ইফ vi যদি কি হয় s1 হয়, অথবা এই যে এই সাইনটা কিন্তু এই আমরা লজিক্যাল অপারেটর যখন পড়েছিলাম তখন এগুলো কিন্তু পড়েছি যে এটা হচ্ছে কি, এটা দ্বারা অর বোঝায়, আর এটা দ্বারা হচ্ছে অ্যান্ড বোঝায়, এটা দ্বারা অ্যান্ড বোঝায়। এগুলো আমরা পড়েছি লজিক্যাল অপারেটর পড়ার সময়। তো এটা হচ্ছে অর। যদি ভিআই এর মান কি হয় s1 হয়, অথবা আচ্ছা এটা বারবার লিখতে হবে তো কপি করে নিই। আচ্ছা ঠিক আছে। তো ভিআই এর মান যদি s1 হয়, অথবা ভিআই এর মান যদি s2 হয়, অথবা ভিআই এর মান যদি s3 হয়, অথবা যদি s4 হয়, মানে যে কোনো একটা যদি হয়, একটা হলেই তো ট্রু হয়ে যাবে। অরের কন্ডিশন কি, অরের মানে একটা যদি ট্রু হয় তাহলে ট্রু, আর যদি সব ফলস হয়ে যায় তখন ফলস হয়। তো যে কোনো একটা ট্রু হয়ে গেলে কি করব, আমি সুন্দর করে ভিআই কে প্রিন্ট করে দিব। তার মানে আমার মানে আইডি মানে ভিআই এর মধ্যে কি আমার আইডেন্টিফায়ারটা আছে। একটা কমাও প্রিন্ট করে দিই সৌন্দর্যের জন্য। আচ্ছা এই তো। না এটা তো দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো আমি প্রথমে ভিআই কে চেক করব, ভিআই কি s1 অথবা s2 অথবা s3 অথবা কি s4। যদি হয় তাহলে ভিআই কে কি করব, আমি প্রিন্ট করে দিব, আদারওয়াইজ প্রিন্ট করব না। আচ্ছা এখানে একটা সুন্দর করে মেসেজ লিখে দেই, আইডেন্টিফায়ার্স আর আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের কোডটা ছিল, কোডের এক্সপ্লেনেশন। আচ্ছা এখন যদি রান করে দেখি ঠিকভাবে কাজ করছে কিনা। তার আগে একটু কোডটা ভালোভাবে দেখে নিই। আচ্ছা কোড ঠিকই মনে হচ্ছে। এখন আমরা একটা একটা করে, কি হলো এটার, ও আচ্ছা। তো ইনপুট নিতে থাকি, প্রথমে ইন্টিজার, এরপর মেইন, গ্যাপ দিতে হবে। গ্যাপ না দিলে তো আসলে মানে সমস্যা, কারণ এটা একটা স্ট্রিং, এটা আবার আলাদা স্ট্রিং, তো এই জন্য গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে ইনপুট নিতে হবে। আচ্ছা এটা একটা স্ট্রিং, এটা তারপর হচ্ছে কার্লি ব্রেসেস, ইন্টিজার এক্স, তারপর কমা, এরপর ওয়াই, এরপর হচ্ছে সেমিকোলন, আবার ইন্টিজার, আবার সাম, এরপর হচ্ছে সেমিকোলন, এরপর হচ্ছে সাম, এরপর হচ্ছে ইকুয়াল, এরপর হচ্ছে এক্স, এরপর হচ্ছে প্লাস, আবার ওয়াই, সি আউট, সাম, এরপর এন্ডেল। এরপর হচ্ছে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো 19 20 21 22 23 24 25 26 27 28। ঠিক আছে, এখানে একটা সেমিকোলন হবে। একটা সেমিকোলন, এরপর এখন যদি দেখি, এই তো এই যে আমার আইডেন্টিফায়ারগুলো সুন্দরভাবে প্রিন্ট হয়ে গিয়েছে। প্রথমে মেইন, এরপর এক্স, এরপর ওয়াই, আবার সাম, এরপর এক্স ওয়াই সাম, কোনোটাই বাদ যায়নি। 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হেডার ফাইল। আমরা সাধারণত এই হেডার ফাইলটা ব্যবহার করে অভ্যস্ত, আইও স্ট্রিম। তো
এই হেডার ফাইল মানে আমি যদি এখন এখানে আমি যেহেতু এখানে ভেক্টর নিয়েছি, তাহলে ভেক্টরের জন্য তাহলে আমাকে আবার আলাদাভাবে হেডার ফাইল লিখতে হতো, যে ইনক্লুড ভেক্টর। যদি আইও স্ট্রিমটা ব্যবহার করি, তাহলে এভাবে আলাদা আলাদাভাবে আমাকে প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারের জন্য বা কোনো ফাংশন ব্যবহার করতে হলে তখন আমাকে আলাদা আলাদা, যেমন এই যে এসকিউআরটি স্কোয়ার রুট, এটা হচ্ছে মানে একটা নাম্বারের রুট ওভার বের করে দেয়। তো এই ফাংশনটা যদি ব্যবহার করতে যাই, তখন আবার আমাকে এখানে আলাদা করে হেডার ফাইল লিখতে হয় mat.h। তো এইভাবে আলাদা আলাদা করে কি করতে হয়, বারবার হেডার ফাইল লিখতে হয়। তো এই সব যত হেডার ফাইল আছে, এই সব হেডার ফাইল এই একটার ভিতরে মানে আছে। সেটা কি? সেটা হচ্ছে বিটস std c++.h। এই যে এটার মধ্যে আসলে সব হেডার ফাইল ইনক্লুড। তো আমার আসলে আর ওগুলো কষ্ট করে লিখতে হবে না, একটা লিখলেই হয়ে যাচ্ছে। এই কারণে আমি এটা সবসময় ব্যবহার করি। আচ্ছা।